আমাদের একটা মডেল ডেভেলপ করা উচিত যে একটা গ্রিন বিল্ডিং এ কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না। কয়েকদিন আগে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা নির্দেশনা দিলাম যে পরিবেশ অধিদপ্তর ঢাকায় তাদের যে নতুন বিল্ডিংটা করবে এইটা যেন একটা গ্রিন বিল্ডিং হয়। এখন গ্রিন বিল্ডিং কি, এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটিগুলো আছেন, ন্যাশনাল হাউজিং অথরিটি, রাজু, বৃহৎ গণপূর্ত, পরিবেশ, এই সকলকে মিলিয়ে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছেন। আমাদের একটা মডেল ডেভেলপ করা উচিত যে একটা গ্রিন বিল্ডিং এ কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না, অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে, লাইটিং কেমন হবে। কয়েকদিন আগে কোথায় গেলাম, একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম ময়মনসিংহে ব্রিটিশ আমলের সার্কিট হাউস, সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না, কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না আপনাকে। তাহলে এই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে এইটা কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি, এটা খুব জটিল কিছু না, কিন্তু গ্রিন বিল্ডিং এর একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারবো। এবার আরেকটা কথা বলি, ন্যাশনাল হাউজিং অথরিটিতে যে আপনারা যে প্রেজেন্টেশন দিলেন সেখানে কোথায় কোথায় আপনারা প্লট ফ্ল্যাট করেছেন সেটা বলেছেন, কিন্তু আপনাদেরকে প্লট এবং ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি পর্যায়ে এমন বাসা করা হচ্ছে যে বাসাগুলো বন্যার পানি বাড়ার সাথে সাথে ওইগুলো উঁচু হতে পারে। আবার মোবাইল হাউসের কথাও বলা হচ্ছে। তো দুর্যোগ সহনশীল গ্রিন হাউসের যেমন একটা মডেল দরকার, গ্রিন বিল্ডিং এ দুর্যোগ সহনশীল বিল্ডিং গুলোরও কিন্তু মডেল ডেভেলপ হয়ে যাওয়া দরকার। আপনাদেরকে একটা অফার দিই, আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমরা ছোট ছোট প্রকল্প অর্থায়ন করি। আপনারা যদি মনে করেন যে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে এইগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন, তার একটা মডেল ডেভেলপ করবেন, এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারেন। সরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে, বন্যাপ্রবণ অঞ্চলে, নদী ভাঙন অঞ্চলে এগুলোর ম্যাপিং আছে। এরকম বসতি প্রচলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে।